হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিও টপিক ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বই থেকে নেওয়া লেসন 5-এর গল্প আওয়ার রানঅ্যাওয়ে কাইট, রিটেন বাই লুসি মট মন্টগোমারি। তাহলে সেই গল্পটি একটা কোশ্চেন ব্যাংকের থেকে তুলে নিয়েছি আমি, রিয়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে। সেখান থেকে ওই অংশটুকু তোমাদের প্রথমে বুঝিয়ে দেব, তারপরে সেখান থেকে কতগুলো প্রশ্ন আছে করে দেব, ঠিক আছে? তাহলে চলো প্রথমে গল্পটি পড়ে বুঝিয়ে দেওয়া যাক। বলছে, অফকোর্স দেয়ার ওয়াজ নোবডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। তাহলে বিগ হাফ মুন হচ্ছে একটা দ্বীপের নাম। বলছে অবশ্যই আমাদের বিগ হাফ মুন দ্বীপে খেলা করার জন্যে কোনো সঙ্গী ছিল না। আমাদের সাথে খেলা করবে এরকম কোনো সঙ্গী সেই বিগ হাফ মুন দ্বীপে ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। তাই কি হলো, ফলে আমাদের নিজেদেরকেই ব্যবহার করতে হতো একে অপরের সাথে খেলা করার জন্যে, এবং আমরা তা করতামও। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বাস করতাম বিগ হাফ মুন দ্বীপে। উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। বলছে আমরা বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে, বাবা এবং ক্লড মানে তার ভাই, লেখিকার ভাই, এবং তার পিসিমা, তিনি নিজে এবং তার পিসিমা এস্থার খুড়ি এবং তার দুই ছেলে মেয়ে মিমি এবং ডিক। ইট ওয়াজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে আমরা কে থাকতাম, কেবলমাত্র আমি, বাবা এবং ক্লড। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। কেবলমাত্র একটা ঘুড়ির কারণে আমাদের এখন সেখানে বেশি লোক আছে, বা আমরা সংখ্যায় বেশি সংখ্যায় পরিণত হয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এইটাই আমি তোমাদেরকে এখানে বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হচ্ছেন বিগ হাফ মুন লাইট হাউস মানে বিগ হাফ মুন বাতিঘরের একজন রক্ষক। আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড। যখন শীতকালে যখন সমগ্র বন্দর এলাকাটা বরফাবৃত হয়ে যায় বা বরফে ঢেকে যায়, তখন আমরা কি করি, আমরা মূল ভূখণ্ডের দিকে চলে আসি। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। যেই মাত্র বসন্তকাল আবার আসে, আমরা কি করি, আমরা আবার আমাদের প্রিয় যে দ্বীপ সেই দ্বীপে ফিরে যাই। দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস when the time came for us to return. সবথেকে মজার ব্যাপার হলো যে সেখানকার মানুষজন মানে মূল ভূখণ্ডের মানুষজন আমাদেরকে করুণার চোখে দেখতো বা আমাদের করুণা করতো যখন আমাদের দ্বীপে ফিরে আসার সময় হতো। They said we must be so lonesome over there with no other children near us. তারা বলতো আমরা নিশ্চয়ই অত্যন্ত একাকিত্ব অনুভব করি ওই আমাদের দ্বীপে, ওই বিগ হাফ মুন দ্বীপে, যেহেতু সেখানে কোনো ছেলে আমাদের সঙ্গী সাথী খেলার জন্য কোনো ছেলেমেয়েরা থাকতো না আমাদের সঙ্গী হিসাবে খেলার জন্য। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। হ্যাঁ, আমি এবং ক্লড আমরা দুজনেই, কিন্তু লেখিকা এবং ক্লড বলছেন আমি এবং ক্লড উভয়েই মনে মনে কামনা করতাম যে আমাদের সাথে যদি কেউ থাকতো খেলার জন্য তাহলে খুবই ভালো হতো। It is hard to run pirate caves and things like that with only two. মানে কেবলমাত্র দুইজন দিয়ে পাইরেট কেভস এবং সেরকম কিছু খেলা আছে যেগুলো দুজন মিলে খেলা যায় না, অত্যন্ত এটা কঠিন দুজনে খেলা করা। বাট উই ইউজ টু কোয়ার্ল এ গুড ডিল ইন দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কিন্তু শীতকালে যখন আমরা মূল ভূখণ্ডে যেতাম তখন সেখানকার ছেলে মেয়েদের সাথে আমাদের প্রচণ্ড ঝগড়া হতো, তো আমরা খুব ঝগড়া করতাম। So it was perhaps just as well that there was none of them on the big half moon. বলছে এই কারণেই সম্ভবত হয়তো বা আমাদের এই যে দ্বীপ মানে বিগ হাফ মুনে সেখানে বেশি সংখ্যক ছেলে মেয়ে নাই, তাই আমাদের ঝগড়া হওয়ার সম্ভাবনাও খুবই কম, বা তাই আমাদের ঝগড়া হতো না।
ক্লড অ্যান্ড আই নেভার কোয়ার্ড, ক্লড এবং আমি কিন্তু কখনোই ঝগড়া করতাম না। ঠিক আছে, এখানে দেখো বলা হয়েছে রাইট দ্য এতে বলা হয়েছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এগুলোর উত্তর আমি করে দিয়ে দিচ্ছি। আর পরেরটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আচ্ছা দেখো, এখানে আমি এর উত্তরগুলো করে দিয়েছি, এটা দেখে নাও। এখানে উত্তরগুলো করে দিয়েছি, তোমরা এটা ভালো করে দেখে নেবে। আমি পরপর বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে।